নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা থাকছে একদম অন্যরকম রেসিপি। আর আজ বিকেলের আড্ডায় থাকছে এদিকে ভেজিটেবিল চপ আর থাকছে ব্রেড। ঠিক আছে, চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে কিভাবে তৈরি করছি চলো। মাঝখানে অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি কোনো কারণে, তো আজকে থেকে আবার শুরু করব ভিডিও আর কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কন্টিনিউ ভিডিও করব, আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, চলো তাহলে আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। ঠিক আছে, চলো। এদিকে আমি ভেজিটেবল চপ করার জন্য সব কিছু কেটে নিয়েছি। এদিকে তোমার গাজর নিয়েছি, আর এদিকে ফুলকপি নিয়েছি, সব আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা আছে, আর এদিকে একটু আদা নিয়ে নিয়েছি। আর থাকছে আলুটা আমি সেদ্ধ বসাই দিয়েছি। ঠিক আছে, উনান ধরে গেছে, তো আমি এই সব সবজিটা কেটে নিয়েছি আর গ্রেট করে নিয়েছি সব সবজিগুলো। তো এগুলা হালকা করে ফ্রাই করে নেব। তারপরে আমি ধরে গেছে, কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, হালকা তেল দিব, ফ্রাই করবো যেহেতু। তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব সবজিগুলো ছেড়ে দেবো। গাজরটা আগে দেবো, এদিকে আদা দিয়ে দিব, আর এদিকে ফুলকপিটা দিয়ে দিব। তারপর একটা কাঁচা লঙ্কা। এখানে ভেজিটেবিল চপসে বিট দিলে আরও বেশি ভালো লাগতো, বিটটা আমি পেলাম না, সেই জন্য বিট ছাড়াই করছি। তাও ভালো লাগবে, দেখো আমি কীভাবে করছি। এবার আমি লবণ হলুদ দিয়ে দিব। অল্প লবণ দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিব, আর অল্প হলুদ দিব। আমাদের সব সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিব, সিদ্ধ করে রাখা। আমি এটাকে আরেকটু টাইট করার জন্য একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো মতন আমরা কষিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এরকম শেপ দিয়ে নেব। আগে আমি চপের শেপ দিয়ে নিয়েছি ভেজিটেবিল চপসে, এবার আমি এটা ব্রেড ক্রাম্বসে দেবো, দিয়ে এই হাত দিয়ে ভালো করে মাখাবো। তারপর এটা আমি এখানে এই বাটারটার মধ্যে দেব, আবার তুলে আবার দিব।
ভিডিওটা হয়েছে তো। এই আমাদের একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, ঠিক আছে। আমাদের ভেজিটেবলসের চপ সব কিছু আমি সব তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রেড গ্রাম উপরে দিয়ে দিয়েছি, দিয়ে তৈরি নিয়েছি। এবার হচ্ছে ব্রেডটা তৈরি করব। আমি ব্রেড সব পাউরুটি কেটে নিয়েছি। পাউরুটিটা এর মাঝখানে পুর দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। এই আমাদের তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি সব রুটিগুলোতেই মাঝখানে আলুর পুর দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। একে একে করে সব আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। আমি ব্রেডগুলোও মাঝখানে আলুর পুর দিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব, ঠিক আছে। চলো তাহলে। কড়াইটা আমি চাপিয়ে দেবো, দিয়ে তেল গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এক একটা করে চপ আমি ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের, একদম খুব ভালো করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার তুলে নেব, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর মচমচা হয়েছে, খুব সুন্দর খাস্তা হয়েছে, ঠিক আছে। এইভাবে এক এক করে সব আমি ভেজে নেব। বেসনের একটা গোলা তৈরি করে নিয়েছি। ব্রেড ভাজতে আমাদের লাগবে, ঠিক আছে। আমি ভেজে নেব, দেখো কীভাবে ভাজছি। এই বেসনের মধ্যেই আমি এই ব্রেডটা ভালো করে দুই পিসে মাখিয়ে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। আমি দুটা করেই দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের দুটো চপই একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটা ভেজিটেবিল, একটা ব্রেড, সুন্দর। এখন খাওয়া দাওয়ার পালা, ঠিক আছে তাহলে।